اما به جنایتکار মার্কিন আগ্রাসনের ভয়ে ইরান যে গুটিয়ে নেই তা প্রমাণ হলো আরেকবার। পাশে আছে সবচেয়ে কাছের বন্ধু রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সাহায্যে শত্রুদের রীতিমতো তাক লাগিয়ে দিলেন আয়াতুল্লাহ খামেনি। অন্যান্য দেশগুলো যখন প্রতিনিয়ত পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে, তখন ইরান ভরসা রাখছে নিজের সক্ষমতার ওপর। বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতা কমাতে মহাকাশে পাঠিয়েছে তাদের প্রথম বিশেষ সম্প্রচার উপগ্রহ জামজাম-1। আন্তর্জাতিকভাবে এটি ইরান ডিবিএস নামে নিবন্ধিত। ফলে মহাকাশ প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশটির টিভি ও রেডিও সম্প্রচার ব্যবস্থা। কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে সম্প্রচার উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এটি বহন করে নিয়ে যায় রাশিয়ান রকেট প্রোটন এম। সে সময় রকেটটিতে একটি রুশ আবহাওয়া উপগ্রহও ছিল। ইসলামিক রিপাবলিক অফ ইরান বা আইআরইবির মালিকাধীন উপগ্রহটি প্রেরণের মাধ্যমে ভবিষ্যতের জন্য ইন্টারঅ্যাক্টিভ টিভি ও রেডিও ব্যবস্থা চালু করতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ফলে দর্শক শ্রোতা সরাসরি অংশ নেয়ার মাধ্যমে জানাতে পারবে তাদের প্রতিক্রিয়াও। শুধুমাত্র বিশেষ পেশাদার যন্ত্রে সিগন্যাল ধরতে উপযোগী উপগ্রহটি জনসাধারণের জন্য নয়, বরং সম্প্রচার স্টেশনগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। বলা হচ্ছে সম্প্রচার উপগ্রহটি শেষ পর্যন্ত স্থাপন করা হবে 34 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অবস্থানে। ফলে সহজেই ইরানের সম্প্রচার চাহিদা অনুযায়ী চমৎকার কভারেজ পাওয়া সম্ভব হবে। এমন পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তিগত স্বাধীনতায় আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। সূচনা হলো নিজস্ব মহাকাশ ভিত্তিক মিডিয়া অবকাঠামো করার। ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালেরিয়াহ জানান, 20 মার্চের আগেই উৎক্ষেপণ করা হতে পারে আরও স্যাটেলাইট। ইতোমধ্যেই তৈরি করা হচ্ছে কাশেম সোলাইমানি নামে একটি স্যাটেলাইট প্রকল্প। তবে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার বাইরেও নজরদারি স্যাটেলাইট খাতেও বেশ ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে তেহরান প্রশাসন। শত্রুদের পর্যবেক্ষণ করতে উৎক্ষেপণ করেছে নূর-1, নূর-2, নূর-3, খায়াম, পার্স-1, সিনা-1, সোরায়া, পায়া, জাফর-2, কাউসার 1.5 স্যাটেলাইট। তবে ইরানের ধারাবাহিক উত্থানে স্বস্তিতে নেই আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো। তাদের বিশ্বাস, একই প্রযুক্তির সহায়তায় নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে খামেনির যোদ্ধারা। গোয়েন্দা সক্ষমতা বাড়াতে পারে এমন সন্দেহের তালিকা থেকে বাদ নেই গবেষণা বা বেসামরিক প্রকল্পগুলোও। ফলে ইরানের একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণকে সামরিক হুমকি হিসেবেই দেখছে পশ্চিমা শক্তিগুলো। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কতটুকু বজায় থাকবে তা নিয়েও চিন্তায় আছে প্রতিপক্ষ দেশগুলো। জয়া সরকার, ৭১।